আমরা প্রায়ই ভাবি কারো অভিশাপে আমাদের ক্ষতি হবে কিংবা কারো নজর লাগায় আমাদের জীবন থমকে গেছে, কিন্তু মহাকাব্য মহাভারতের একটি বিশেষ মুহূর্ত আমাদের এই ভুল ধারণা ভেঙে দেয়। গান্ধারী তার শত পুত্রকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন, যেভাবে কুরুবংশ ধ্বংস হয়েছে সেভাবেই যেন যদু বংশ নিজেদের মধ্যে লড়াই করে শেষ হয়ে যায়। পরে নিজের ভুল বুঝতে পেরে তিনি যখন ক্ষমা চাইলেন, তখন শ্রীকৃষ্ণ এক শাশ্বত সত্য প্রকাশ করলেন। শ্রীকৃষ্ণ হাসি মুখে জানালেন, এই জগতে কারোর সাধ্য নেই অন্যকে অভিশাপ দিয়ে ধ্বংস করার। যদুবংশের পতন কোনো অলৌকিক অভিশাপে নয়, বরং তাদের নিজস্ব ঔদ্ধত্য, অধর্ম এবং যুগের সাথে তাল মিলিয়ে না চলার ফল ছিল। তারা সত্য ও ন্যায়ের যুদ্ধে অংশ নেয়নি, তাই সময়ের নিয়মে তাদের বিনাশ ছিল অনিবার্য। আমাদের জীবনেও যখন দুর্যোগ আসে, আমরা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে শান্তি খুঁজি, কিন্তু আসল সত্য হলো আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ গড়ে। আমাদের ভুল সিদ্ধান্ত, অসচেতনতা এবং আলস্যই প্রতিকূলতা হয়ে ফিরে আসে। কোনো তুকতাক বা কুদৃষ্টির ক্ষমতা নেই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার, যদি আপনার কর্ম সৎ এবং লক্ষ্য স্থির থাকে। কারো কথাই বা অভিশাপে আপনার ভাগ্য বিগড়ে যাবে না। আপনার বর্তমান কাজগুলোই আপনার আগামীর রূপরেখা। প্রতিটি কাজকে ঈশ্বরের সেবা হিসেবে গণ্য করুন। যখন আপনি কর্মকে উপাসনা মনে করেন, তখন ফলের দুশ্চিন্তা আপনাকে স্পর্শ করবে না। নিজের কর্মে মনোনিবেশ করুন এবং পরমেশ্বরের উপর ভরসা রাখুন। জীবন সুন্দর হবেই। জয় শিব শম্ভু।